তুমি করতেছো, তোমাকে যা দেওয়া হয়েছে, তোমার মধ্যে যত এনার্জি, শক্তি, সম্পদ, দুনিয়া যা কিছু আছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে। আর তোমার থেকে যদি কিছু নিয়ে যাওয়া হয়, তোমার যদি সম্পদ নিয়ে যাওয়া হয়, তোমাকে নিয়ে যাওয়া হয়, তোমার থেকে কোনো কথা উত্তম কিছু, তোমার যদি কিছুকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তো সেটাও তার জিনিস সেই নিচ্ছে। তো তুমি কে মধ্যখান দিয়ে দখল আন্দাজা করা? তো তকদিরে যা লেখা আছে, ভাগ্যলিপি, সেটার উপরে যারা সন্তুষ্ট থাকুক আর না থাকুক, আমাদের যা তকদিরে লেখা আছে, তকদিরে মাতলাক, যেটা আমাদের কপালে লেখা আছে বলা হয় বাংলা ভাষায়, তো এটাতে কেউ সন্তুষ্ট থাকুক আর না থাকুক, সেটা কখনো পরিবর্তন হওয়ার নয়। এই জন্য এই ক্ষেত্রে আমাদের মধ্যে যত অস্থিরতা, আমাদের বিপদ আপদে মুসিবতের সময় আমরা যদি অস্থির হইয়া যাই, ভীত হইয়া যাই, অধৈর্য হইয়া যাই, তো সেখানে এটা আমাদের জন্য এক মহাবিপদ। যখন বিপদ, মুসিবত, পরীক্ষা আসে, যখন আমাদের জন্য কোনো ভয়ের কোনো কাজ হয়, যখন আমাদের জন্য কোনো পরীক্ষা আকার আসে, তখন এক একটা আমাদের জন্য বিপদ। কারণ আল্লাহ পাক হুমকি দিতেছেন, ফালিয়াতলুব রাব্বা সিওয়াই, আমাকে ছাড়া তোমাদের আর কোনো যদি রব থাকে তাহলে সেখানে চলে যাও। তার মানে আমরা সেখানে আমাদের উপর যে মুসিবত বিপদ আসতেছে, সেই সময় আমাদেরকে শক্ত ঈমানের সহিত আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে চলতে হবে, তার উপরে নির্ভরশীল হইতে হইব। এই জন্য আমরা কখনো অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, ভীত হওয়া যাবে না। তাহলে এটা আমাদের জন্য আরো বিপদ, যে বিপদ আসে থেকে বড় বিপদ হবে, এটা আমাদের জন্য ঈমান নিয়ে চলে যাবে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে, আমাদেরকে করতে হবে। দুনিয়ার বিষয় আমরা যত বড় পরীক্ষায় হোক না কেন, আমরা সে বিষয়ে ভয় পাবো না। এখন তিনি বলতেছেন কেন আমরা ভয় পাবো না? এই জন্যই ভয় পাবো না, তিনি একটা রিওয়ায়াত আনছেন বুজুর্গদের, সেখানে তিনি বলতেছেন, ওয়াল্লাহু মা উতিয়া ওয়াল্লাহু মা আখাযা ফামান আনতা ফিল বাইনি, বলতেছে তো আমাদেরকে, তোমাকে যাহা কিছু দেওয়া হয়েছে সব কিছু আল্লাহর এই দান, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে, আর যা কিছু তোমার থেকে গ্রহণ করা হয় মা আখাযা, সেটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া। ওর মালিকও আল্লাহ। এই দুইটার মধ্যে যে আমাকে যা দিছে সেটাও আল্লাহ, আমি আমার থেকে যা গ্রহণ করতেছি সেটার মালিকও আল্লাহ। তো তাহলে এই দুইটার মধ্যে আমি কে? প্রশ্ন করা হয়েছে, এই দুইটার মধ্যে তুমি কে? এটা যা আসছে তুমি করতেছো, তোমাকে যা দেওয়া হয়েছে, তোমার মধ্যে যত এনার্জি, শক্তি, সম্পদ, দুনিয়া যা কিছু আছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে। আর তোমার থেকে যদি কিছু নিয়ে যাওয়া হয়, তোমার যদি সম্পদ নিয়ে যাওয়া হয়, তোমাকে নিয়ে যাওয়া হয়, তোমার থেকে কোনো কথা উত্তম কিছু, তোমার যদি কিছুকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তো সেটাও তার জিনিস সেই নিচ্ছে। তো তুমি কে মধ্যখান দিয়ে দখল আন্দাজা করার? তো সেখানে আসি তিনি বলতেছেন, যারা আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের দেওয়া ভাগ্যলিপির দিকে গভীর দৃষ্টিতে দেখে, তো তারা সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যেই থাকে।